আমি আজকে আপনাদের দেখাবো বরবটি বোনা। কেউ খাইছেন কি না আমি জানি না, আমি নিজে করে নিজেই খাইছিলাম, অনেক মজা। আমি এখানে কয়েকটা বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করব। এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আর কয়েক পিস রসুনের কোষ দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। দেখুন আমার বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি চলে যাব হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, এই পেঁয়াজটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট পেঁয়াজ লবণ একসাথে ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজ লবণ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছ। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ 5-6টাকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করে রাখা বরবটিগুলা। এই যে বরবটিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নাই, এটা নাড়ার উপরে এই জলগুলো শুকিয়ে যাবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। দেখুন আমার বরবটি ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। যদি আমার এই বরবটি ভর্তা দিয়ে আপনাদের ভালো লাগে, বরবটি ভর্তা বলেন, বুনা বলেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।